বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা এই যে ভাতিজার নাই থেকে ছোট বান্নায় এসে উঠলাম। এখন ভাটা ধরছে ভাই অনেক আগের থেকে, ওই যে প্রায় 2 কিলোমিটার আগের থেকে ভাটা ধরে যে ভাইসা ভাইসা যাইতেছে। এই যে দেখেন যন্ত্রচালিত নাও, এই না এই ওইটা যাইতেছি। এই যে দেখেন জালের কাঠি দেখা যাইতেছে। দর্শক, এটি ব্রহ্মপুত্র নদী, সুবিশাল ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীতেই মাছ ধরার জন্য জাল দিচ্ছে। জাল দিয়ে যে ভাটের দিকে যাইতেছে। আমি এই নাইচরে বসলাম, আপনাদেরকে এক এক করে দেখাবো কি কি মাছ হয়। দর্শক দেখতে থাকেন ভিডিও, অবশ্যই ভালো লাগবো, কারণ বিভিন্ন প্রকার মাছ হয় বর্তমান জালে। বর্তমানে ঘোলা জল নদীতে এই যে দেখেন দেখাইতেছি। জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি নাই, দুঃখিত। উঠানের দৃশ্য দেখাবো, তাই অনেক সময় লাগে। ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আমি যে জায়গায় উপস্থিত আছি এটি আসাম রাজ্যের ধুবরী জেলা। এই যে সামনে যে বড় পাহাড়টি দেখতেছেন, অসংখ্য বড়, দেখেন এটা চান্দুডিঙ্গা। ব্রহ্মপুত্রের নদীর পাড়ে অবস্থিত এই পাহাড়। এই পাহাড়ের পাশ দিয়েই এই নদী বয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল উঠানো শুরু করলাম। এই দেখেন জাল টানতেছি। আমাদের অনেক বড় নাও, শ্যালো নাও, তো অনেক বড় নাও, খুবই উঁচা। এটা কি মাছ? 3 কাটা লিয়ে আইছে আমাদের একটা নাকি? যাও, এই যে দেখেন মাছ কিভাবে বাজে। আমি দর্শক খাড়া হয়ে দেখাইতেছি। এই যে এটা প্রথম বগ্নি, একদম তাজা কাজলি। এই দেখেন, এই যে সামনে দেখেন আরো 2টা 3টা একসাথে লাগছে। হ্যাঁ, মাছগুলা খালি এদিক দিও জাল লম্বা করে। আমি নিজেও দেখি, দর্শকদেরও দেখে। এই যে এইভাবে উঠে আসতেছে, দেখেন একটার পর একটা। এই যে এখানে আরো একটা ঝুলে ঝুলে আসতেছে। এই যে এখানে 2টা একসাথে লাগছে। এক এক করে কত মাছ হয় দর্শক আমি দেখাইতেছি, দেখতে থাকেন। এই যে দেখেন, এই যে 2টা 3টা একসাথে লাগছে। ওই যে সামনে দেখেন ঝুলে ঝুলে আসতেছে। এগুলা যদিও পাতলা মাছ, বাঁশপাতারি মাছ, কিন্তু খুব দামি মাছ। মার্কেটে আর খুব চাহিদা আছে। এই যে দেখেন, এই আরো একটা। এই যে এক এক করে এইভাবে দেখতে দেখতে কত মাছ হলো। আরো অনেক হবো দর্শক। এই যে দেখেন এই মাছটা কি সুন্দর। জালের ফাঁস কত, সব বড় বড় কাজলি দেখতেছি। কত ফাঁস ভাই? 24 জাল 22 জাল। এই যে দেখেন কাজলি গুলা খুব বড় বড়। ওই যে আরো একটা দেখেন কি সুন্দর লড়তে, 2টা কি সুন্দর লড়তে লড়তে আছে। ওই আরো একটা দেখছেন, এই যে সামনে আরো দেখা যাইতেছে। এই যে এই যে এই যে দর্শক, খুব ভালো দৃশ্য। ভিডিও ভালো লাগলে কমসে কম একটি লাইক করবেন। আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা থাকি দর্শক। আজকেও তেমনি। এই যে দেখেন কয়টা বাচ্চা, এই যে একটা, এই যে আরো একটা, এই যে আরো দেখা যাইতেছে। এই যে পানিতে মানে একটার পর একটা একটার পর একটা এসেই আছে। এই যে দেখেন মাছগুলা কি সুন্দর দেখা যাইতেছে দর্শক, খুবই সুন্দর মাছ। দেখেন এই যে জীবিত মাছ, এই যে লড়তেছে। এই যে দেখেন কাজলি মাছ বেশি সময় জীবিত থাকে না, হয়তো 1-2 মিনিট। এই যে হ্যাঁ, এটা আরো বড়, দেখেন কি সুন্দর এটা। এই যে দর্শক, আমি জাল উঠানের দৃশ্য দেখাই আপনাদের। জালে মাছ কিভাবে আসে সেই দৃশ্য দেখাইতেছি। ঘারুয়া না বাচ্চা? ঘাই রে। দেখেন দর্শক কি সুন্দর মাছ। এর কিন্তু কাটায় জবর শক্তি আর দাঁড়। এটার কাটা লাগলে এখনই দুঃখ পাওয়া যাব বা রক্ত এসে যাব হাতে। দর্শক, খুব ভালো লাগা দৃশ্য, ভালো মাছ। কারণ এই মাছটা খুব টেস্টি মাছ, ঘারুয়া মাছ। আর এর কাটাও খুব কম, মাত্র মিডিলে একটা কাটা।
যাই হোক, বলতেছিলাম দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আরো একটি মাছ দেখছেন, এই যে আরো একটা, এটা খুব সুন্দর, এই যে বাহ, এই যে যারা সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই করে নেবেন। আহ, এই একটা, আরো নিচে আরো একটা আছে, এই একটা দেখেন কিভাবে আসতেছে, এই যে অনেকগুলা হয়ে গেছে দর্শক। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর নদীর মাছ। অনেকে জীবিত মাছ দেখতে চান, এই যে দেখেন জীবিত কাজলি কিভাবে, বাহ, দুইটা একসাথে না। আচ্ছা ভাই, তুমি সবচেয়ে বেশি কাজলি কবে ধরছাও কত? এই এক সপ্তাহ আগে একবার 8 কেজি মারছিলাম। এক ভাটায় 8 কেজি। 8 কেজি, শুনছেন দর্শক, এক সপ্তাহ আগে এক ভাটায় 8 কেজি মারছিল। এই যে দেখেন আরো একটা 8 কেজি কাজলি মাছ, বর্তমান বাজার মূল্যে 8,000 টাকা। এই যে দুইজন মানুষ একটি নৌকা নিয়েই আসছে। এই যে দেখেন কাজলি আরো একটা, কি সুন্দর, এই যে মানে একটার পর একটা আছেই। বাহ, এটা কি সুন্দর, দেখেন তো কি সুন্দর দেখা যাইতেছে। খুবই মনোরম দৃশ্য, সন্ধ্যার টাইম দর্শক, বেলা এখন দেখা যায় না, মেঘের আড়াল হয়ে গেল। মাছ কিভাবে আসে দেখাইতেছি, এই যে দেখেন, এ ভাই ছোটোর থেকেই মাছ ধরে, মাছ ধরার অভ্যাস আছে। ছোট মাছ, বড় মাছ, ইলিশ, বাঘারি মাছ, মানে সব রঙের মাছই ধরে। আজকে হয়তো কাজলি মাছ ধরতে এসে জাল নিয়ে, সেই দৃশ্যে আপনার ঘাড়ে না বাসা, এটা বড় ঘাড়ুয়া, দেখেন দর্শক কত বড়, বাহ কি সুন্দর লাগছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর ঘাড়ুয়া মাছ। বাহ, একটা কাজলি একটা ঘাড়ুয়া এসেই আছে, কি সুন্দর ঘাড়ুয়া দর্শক দেখেন। যাই হোক, এরকম বড় মাছ হলে নদীর খুবই ভালো লাগে, কারণ দেখেন তো মাছটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখন লাভ পারো কত পারো দেখে যাক। এক এক করে জাল আমাদের উঠেই থাকবো, মাছ আপনাদের দেখাই থাকবো দর্শক। দেখি 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 সেটা, দেখেন কি সুন্দর ইসা, নদীর কাঁটাল পানির, দেখেন পেট ভর্তি ডিম আছে। এই যে কি সুন্দর ইসাটা ছোট, এই জালের ফাঁসে কিন্তু ইসা ধরার জন্য জাল দেওয়া হয় নাই, এত ছোট মাছ, হয়তো কারেন্ট জাল তো সেই জন্য লাগছে। বউ মাছ, রানী মাছ, দেখি দেখি রানী মাছটা দর্শক, এটা হলো বেতরঙ্গি, কেউ কেউ রানী মাছ বলে, কেউ কেউ বউ মাছ বলে, যে যাই বলুক, মাছটি দেখতেও যেরকম সুন্দর, খাইতেও তেমনি সুন্দর, খুবই সুন্দর মাছ, ভালো লাগছে, দেখেও ভালো লাগছে, দেখেন তো একদম সুন্দর মাছ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দর্শক। এই যে দেখেন বাসা মাছ আইছে এবার, এতক্ষণ তো ঘাড়ুয়া মাছ আইলো, এইবার এসে বাসা মাছ। এই মাছটি কিন্তু বাসা মাছ, এইটা, এই যে দেখেন ওইটা ঘাড়ুয়া মাছ, এটা বাসা, কারণ এটার মুখটা বোয়াল মাছের মতো। এই যে দেখাইতেছি আপনাদেরকে, সেম বোয়াল মাছ, এই যে দেখেন এই বোয়াল মাছের মতো মুখ, যেই মাছটা এইটাই ভাববেন বাসা। হ্যাঁ, কিন্তু সাইজ ঘাড়ুয়া মাছের মতোই, কিন্তু এটা বাসা বল। যাই হোক দর্শক, আমাদের অনেক মাছ হয়েছে, এক এক করে এই যে দেখাইতেছি, অনেকগুলো মাছ হয়েছে। আমাদের ভাই বহুদিন আগের থেকেই মাছ ধরেন, নদীতে মাছ ধরার অভিজ্ঞতা আছে। আমাদের জালও বেশি নাই, সামান্য পরিমাণ জাল আছে, তাই না? এই যে সামনে ঢোপ দেখা যাইতেছে, এই ঢোপ পর্যন্তই। যাই হোক, দেখতে থাকেন, আমিও দেখাইতেছি ঢোপ পর্যন্ত আরও কয়টা মাছ হয়, হয়তো 10-15 সেকেন্ড সময় লাগবে, বেশি নেই।
নাল মাছ লাল মাছ এটা লাল মাছ মানে কি এটা এই যে কি কয় কুনকুনি মাছ কই আমরা আপনারা আবার কি বলেন কুনকুনি মাছ এই যে জাল দেখেন ডেবর খাইছে এখানে 3-4 পল্লা এক হয়েছে এই যে মাছও ডেবর খাইছে জালও ডেবর খাইছে এই যে দেখেন কিভাবে ডেবর খায় জাল দর্শক আমাদের জাল তোলা শেষ অনেক মাছ হয়েছে উপরওয়ালায় দিলে আমরা যথেষ্ট খুশি মাছ নিয়ে ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতি টানছি আসসালামু আলাইকুম